আসসালামু আলাইকুম। ৩০ দিনের প্রাইমারি প্রস্তুতির আরেকটি এপিসোডে আপনাদের সকলকে স্বাগতম। তো আজকে আমি বিগত সালের একটি প্রশ্ন সমাধান করব। আর আমরা সকলেই জানি বিগত সালের প্রশ্ন থেকে প্রায় 80-90% কমন আসে এই প্রাইমারি প্রস্তুতিতে। চলুন শুরু করি। দেখুন, বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু হয় কত সালে? উত্তর ১৯৯৩ সালে। ইউসিইপি কার্যক্রম কিসের সাথে জড়িত? শিক্ষা। দেখুন, ইউসিইপি হচ্ছে এর পূর্ণরূপ আন্ডার প্রিভিলেজড চিলড্রেন্স এডুকেশনাল প্রোগ্রামস, মানে বাংলাদেশ একটি এনজিও। মুরংদের উৎসবের নাম কি? উত্তর মুৎসলং। হোয়াট ইজ দ্য ভার্ব অফ দ্য ওয়ার্ড ডার্ক? ডার্কের ভার্ব কোনটি? তো এখানে হচ্ছে ডার্কেন। হুইচ ইজ দ্য কারেক্ট আর্টিকেল? দেখুন, মিটার ইজ ড্যাশ ইউনিট অফ লেন্থ। এখানে কোনটি বসবে আর্টিকেল? দেখুন, এখানে বসবে মিটার ইজ এ ইউনিট অফ লেন্থ, মানে হুইচ ইজ রাইট। দেখুন, এখানে কোনটি সঠিক? তো এইগুলোর মধ্যে ঘ নম্বর হচ্ছে সঠিক। দেখুন, চলিত ভাষাকে জনপ্রিয় করেন প্রমোদ চৌধুরী। প্রমোদ চৌধুরী সবুজপত্রকে কেন্দ্র করে ১৯১৪ সালের দিকে গদ্যরীতি সাহিত্যিক স্বীকৃতি ও পূর্ণ বিকাশ লাভ করে। প্রমোদ চৌধুরীকে বাংলা গদ্যে চলিত রীতির প্রবর্তক বলা হয়। বাংলা ভাষার ইতিবৃত্ত কার লেখা? উত্তর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। শতাব্দী কোন সমাস? শতাব্দী হচ্ছে দ্বিগু সমাস। রিকশা শব্দটি কোন ভাষা থেকে এসেছে? উত্তর জাপানি ভাষা থেকে এসেছে। দেখুন, একটি কামরার পরিসীমা ৪৪ ফুট, ক্ষেত্রফল ১২০ বর্গফুট, কামরার দৈর্ঘ্য প্রস্থ কত? তো এখানে দেখুন শর্টকাটে দেওয়া আছে পরিসীমা সমান, আমরা জানি এর সূত্র 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। তো এটা সমান সমান ৪৪ ফুট, মানে ৪৪ ফুট পরিসীমা দেওয়া আছে। তো এখানে এই ২ কিন্তু এই এগুলোর সাথে গুণ আকারে আছে, তো এই পাশে গেলে ভাগ আকার হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। অতএব দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান ২২। এই যে দেখুন, দৈর্ঘ্য প্লাস প্রস্থ সমান ২২। তো এখন এই ২২ হচ্ছে কি দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মানে দুটা যোগ। তো এখানে আমরা অপশন দেখলেই কিন্তু অ্যান্সারটা পেয়ে যাব। তো এই দুইটা যোগ করলেই কিন্তু আমাদের ২২ হবে। তো এটাই অ্যান্সার। দেখুন, ২৫ সের চাল যে দরে কেনা যায় ২০ সের চাল সে দরে বিক্রি করলে শতকরা কত লাভ হবে? তো এখানে শতকরা লাভ হবে 25%। দেখুন দেখুন এখানে একবার লক্ষ্য করেন যে ২৫ কেজি চাল যে দরে কিনে ২০ কেজি চাল সেই দরে বিক্রি করে, তাহলে কত পার্সেন্ট লাভ হবে শতকরা? তো এখানে দেখুন আমাদেরকে লিখতে হবে এইভাবে যে ২০ কেজিতে লাভ, কিন্তু আমাদের ২০ কেজি যদি বিক্রি করে তাহলে লাভ থেকে যায় ৫ কেজি। অতএব লিখবেন ঐকিক নিয়মের নিয়মে যে ২০ কেজি চালে লাভ হয় ৫ কেজি। অতএব ১ কেজি চালে লাভ হয় কি ৫/২০। যেহেতু শতকরা বের করতে হচ্ছে, পরে লিখবেন ১০০ কেজিতে লাভ হয় ৫ গুণ ১০০/২০, ২০। তো এটা এখন কাটাকাটি করলে কিন্তু আমাদের ৫×৫ = ২৫ হয়ে যাবে, ২৫%। দেখুন এখানে পিতা ও মাতার বয়সের গড় ৪৫ বছর, মানে পিতা ও মাতা দুইজনের গড় বয়স ৪৫, তার মানে দুইজনের বয়স ৯০ বছর। আবার পিতা মাতা ও এক পুত্রের বয়সের গড় হচ্ছে ৩৬ বছর, তার মানে এখানে তিনজনের গড় হচ্ছে ৩৬ বছর। অর্থাৎ তিনজনের সমষ্টি বছর হবে ১০০ কত ৮। এখন ১০৮ থেকে এই ৯০ বাদ দিলে কিন্তু আমাদের অ্যান্সার বের হয়ে যায় ১৮। দেখুন, a প্লাস বি সমান 2, a মাইনাস বি সমান 0 হলে a বাই বি সমান কত? এখানে শর্টকাটে দেওয়া আছে যে a মাইনাস বি সমান 0, মানে এইটা 0। অতএব a সমান কিন্তু বি, মানে এইখানে বি মাইনাস আছে, সমানের ওই পাশে গেলেই প্লাস হয়ে যাবে। অতএব a সমান বি পাইছি আমরা। দেখুন এখন আমরা এই বির মান যদি আমরা বসাই দিই, এর মান বসাই দিই, তাতে কিন্তু আমাদের হয়ে যাবে। a সমান যদি বি হয় তাহলে কি এই এর জায়গায় মান বি বসাবো, আর নিচে তো বি আছেই, এই বি দিয়ে বি কাটলে ১। অতএব এটা অ্যান্সার। দেখুন এখানে একটি সরলীকরণের অঙ্ক। তো আর আমরা সকলেই জানি সরলীকরণে প্রথমে ভাগের কাজ করতে হয়, পরে গুণের কাজ, পরে যোগের কাজ, সবশেষে মাইনাস। তো এখানে দেখুন যোগ আছে মাঝখানে একটা, তো আমরা প্রথমে গুণের কাজগুলো করব। এই গুণ আছে ১ ২ ৩, অতএব প্রত্যেকটাই -1। তাই ৩টা অন যদি গুণ করি তাহলে অন হবে, এবং ৩টা মাইনাসের জন্য মাইনাস হবে। দিলাম -1 হয়েছে। এখন এই প্লাস বসাইছি প্লাস, এখন এই প্লাসের পরে আছে ২টা,
1 2, তাই 1 আর 1 গুণ করলে 1 হবে এবং 2টা মাইনাসের জন্য মাইনাস মাইনাসে যোগ, তো 1 যোগ। এখন দেখেন -1 + 1 সমান 0, এটা অ্যান্সার। কোন সংখ্যার সাথে 3 যোগ করলে যোগফল 24, 36 ও 48 দ্বারা বিভাজ্য হবে? দেখুন এটা একটা লসাগুর অঙ্ক, ঠিক আছে? তো এখানে আমাদের এই 3টা লসাগু বের করলে আমাদের একটা সংখ্যা বের হবে। ওই সংখ্যা থেকে যেহেতু 3 যোগ করলে হবে, ওই 3 মাইনাস করলে আমরা যে সংখ্যাটা পাবো ওইটা আমাদের অ্যান্সার। দেখুন এটা লসাগু করছে, লসাগু করার পরে এর অ্যান্সার আসছে 144। তো আমরা লসাগু সকলেই পারি 44। এখন এই 44 থেকে 3 মাইনাস করছে 141 হয়েছে, এইটাই অ্যান্সার। দেখুন এখানে 144 কিন্তু এই 3টা সংখ্যা দ্বারা নিঃশেষে বিভাজ্য। যখন নিঃশেষে বিভাজ্য হবে তো এইটা তো এখন কিন্তু প্রথমে 3 যোগ করার পরে কিন্তু এটা হয়েছে। তো আমরা এইটা 3 থেকে এটা থেকে 3 মাইনাস করলে 141, এটা ছিল সংখ্যা। এর সাথে যখন 3 যোগ করব তখন কিন্তু এটা হবে। অতএব তখনই এই 3টা দ্বারা বিভাজ্য হবে। তো সিম্পল, অতএব এটা অ্যান্সার। ত্বকের সাহায্যে শ্বাসকার্য চালায় কে? কেঁচো। বাংলাদেশে কিশোর অপরাধের বয়সসীমা কত? 16 বছর পর্যন্ত। দেখুন বাংলাদেশের প্রথম কিশোর সংশোধন কেন্দ্র গাজীপুরের টঙ্গীতে অবস্থিত। সোয়াস অফ নো গ্রাউন্ড খাতটি কোথায় অবস্থিত? এটা হচ্ছে বঙ্গোপসাগরে। সোয়াস অফ নো গ্রাউন্ড বঙ্গোপসাগরের একটি খাত, এর অন্য নাম হচ্ছে গঙ্গা খাত। বাংলাদেশের কোন জেলাটির সাথে ভারত ও মিয়ানমারের সীমানা রয়েছে? এটা হচ্ছে রাঙামাটি। ব্যানবেইস কত সালে প্রতিষ্ঠিত হয়? 1977 সালে। দেখুন বাংলাদেশ শিক্ষা ও তথ্য পরিসংখ্যান ব্যুরো, বাংলাদেশ ব্যুরো অফ এডুকেশনাল ইনফরমেশন অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ব্যানবেইস নামে পরিচিত। আউট অ্যান্ড আউট মিন্স থরলি মানে সম্পূর্ণভাবে। মেইডেন স্পিচ মিন্স, এটা অ্যান্সার হবে ফার্স্ট স্পিচ মানে প্রথম বক্তৃতা। দেখুন ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মিন্স দ্য ল্যাঙ্গুয়েজ ইটস ন্যাচারাল মানে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ মানে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা। ম্যান ক্যান নট লিভ অ্যালোন, দ্য ওয়ার্ড অ্যালোন ইজ ইউজড হেয়ার ইয়েস, এখানে অ্যাডভার্ব। ইন্দোচীনের অন্তর্ভুক্ত নয় কোন দেশটি? জাপান। দেখুন হর্ন অফ আফ্রিকাতে অবস্থিত কোন দেশটি? ইথিওপিয়া। দেখুন উত্তর পূর্ব আফ্রিকার 4টি দেশ যেমন সোমালিয়া, ইরিত্রা, ইথিওপিয়া ও জিবুতিকে আফ্রিকার শিং মানে হর্ন অফ আফ্রিকা বলা হয়। লালবাগের কেল্লা স্থাপন করেন কে? টিপু সুলতান। কোন শব্দটি বহুব্রীহি সমাসে নিষ্পন্ন? এটা হচ্ছে দশানন। কাজী নজরুল ইসলাম সম্পাদিত পত্রিকা হচ্ছে ধূমকেতু। দ্য কারেক্ট মিনিং অফ এ ম্যান অফ লেটার, এটা হবে এ স্কলার মানে পণ্ডিত, ম্যান অফ লেটার্স মানে বিদ্বান ব্যক্তি। জাতিসংঘ দিবস কোনটি? উত্তর 24 অক্টোবর। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠিত হয় কত সালে? 1981 সালে। দেখুন প্রাথমিক শিক্ষা অধিদপ্তর মানে ডাইরেক্টরেট অফ প্রাইমারি এডুকেশন ডিপিই প্রতিষ্ঠিত হয় 1981 সালে। দেখুন 15 জন লোক একটি কাজ সম্পন্ন করে 3 ঘন্টায়, 5 জন লোক ওই কাজ কত ঘন্টায় শেষ করতে পারবে? তো এটা দেখুন শর্টকাটে দেওয়া আছে, নিম্নে সমাধান 15 গুণ 3 ভাগ 5 সমান 9 ঘন্টা। তো এখানে একটু লজিক্যালি চিন্তা করেন যে 15 জন লোক একটি কাজ 3 ঘন্টায় সম্পন্ন করে, তাই লোক সংখ্যা 5 জন হইলে কত ঘন্টা লাগবে? দেখুন 5 জন মানে লোক সংখ্যা কমে গেছে কয় গুণ? 3 গুণ। অতএব ঘন্টা 3 গুণ বেড়ে যাবে। 15 থেকে 5 ভাগ করলে 3 কমে যায় মানে 3 গুণ কমছে কিন্তু লোক, তো সেক্ষেত্রে ঘন্টা অবশ্যই বেশি লাগবে, তাহলে এই 3-এর সাথে 3 গুণ হবে, অতএব 9 ঘন্টা। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন বিষয়ে নোবেল পান? শান্তিতে। ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে শান্তিতে নোবেল পুরস্কার লাভ করেন। সম্প্রতি কোন মাদক দ্রব্যটি বাংলাদেশে আলোড়ন সৃষ্টি করেছে? উত্তর ইয়াবা। দেখুন ইয়াবা অর্থ পাগলা ওষুধ, এক ধরনের নেশা জাতীয় ট্যাবলেট। 1997 সালে বাংলাদেশে ইয়াবার আবির্ভাব ঘটে। পৃথিবীর বৃহৎ হীরক খনি কোথায়?
দেখুন এখানে সঠিক অ্যান্সার নেই। বর্তমানে পৃথিবীর বৃহৎ হীরক খনি রাশিয়ায় অবস্থিত। মাদার লাভস মি হেয়ার লাভস ইজ অ্যান এক্সাম্পল অফ দ্য ড্যাশ। তো এখানে হবে ট্রানজিটিভ ভার্ব। মানে দেখুন মাদার লাভস মি, এখানে অবজেক্ট আছে, যে সেন্টেন্স অবজেক্ট থাকে সেটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। মানবদেহে মোট ককেরুষা কয়টি? উত্তর 33টি। ইংরেজিতে অনুবাদ করুন। ক নাম্বার, জাপানকে প্রাচ্যের ব্রিটেন বলা হয়। দেখুন ইংলিশ হবে জাপান ইজ কল্ড দ্য ব্রিটেন অব দ্য ইস্ট। খ, স্ত্রীলোক সাধারণত বিশ্বাসপ্রবণ। ইংলিশ দেখুন উইমেন আর জেনারেলি ক্রিডিউলাস। শিক্ষক বালকটিকে কানে ধরে টানলেন। দ্য টিচার পুলড দ্য বয় বাই দ্য ইয়ার। সে গতকল্য বাড়ি আসিয়াছে। মানে গতকাল, গতকল্য কি আবার? হি কেম হোম ইয়েস্টারডে। দেখুন আমি গত পরশু চিঠিটি পেয়েছি। এর ইংলিশ হবে আই রিসিভ দ্য লেটার দ্য ডে বিফোর ইয়েস্টারডে। তো এইখানে পরশুর ইংলিশ হচ্ছে, গত পরশুর ইংলিশ হচ্ছে দ্য ডে বিফোর ইয়েস্টারডে। সে কদাচিৎ মনোযোগের সাথে পড়ে। হি হার্ডলি রিডস উইথ অ্যাটেনশন। বইটি সম্প্রতি প্রকাশিত হয়েছে। এর ইংলিশ হবে দ্য বুক হ্যাজ বিন পাবলিশড লেটলি। তার মৃত্যু সংবাদ আমাদের কাছে বিনা মেঘে বজ্রপাতের মতো এলো। দ্য নিউজ অফ হিজ ডেথ কেম টু আস অ্যাজ এ বোল্ট ফ্রম দ্য ব্লু। এটা একটি ফ্রেজ, দেখুন দ্য বোল্ট ফ্রম এ ব্লু, মানে বিনা মেঘে বজ্রপাতের মতো। টেলিফোন যন্ত্রটি বিকল হয়েছে। দ্য টেলিফোন ইজ আউট অফ অর্ডার। এখন যতক্ষণ আমি ফিরে না আসি ততক্ষণ অপেক্ষা করো। ওয়েট আনটিল আই রিটার্ন। দেখুন বাংলায় অনুবাদ করুন। এ নাম্বার, ডিড ইউ সি এনিবডি স্ট্যান্ডিং অ্যাট দ্য ডোর। মানে তুমি কি কাউকে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখেছিলে, প্রশ্ন করেছে আর কি। তারপরে বি নাম্বার, ইট হ্যাজ বিন রেইনিং হ্যাভিলি ফর 2 আওয়ার্স। 2 ঘন্টা ধরে প্রবল বৃষ্টি হচ্ছে। অ্যাজ সোন অ্যাজ আই রিচ দ্য স্টেশন দ্য ট্রেন লেফট। মানে আমি স্টেশনে পৌঁছানোর সাথে সাথে ট্রেনটি ছেড়ে দিল। আই শ্যাল ফিনিশ রিডিং দ্য বুক বাই 5 o'clock ইন দ্য আফটারনুন। বিকাল 5টার মধ্যে আমি বইটা পড়ে শেষ করব। হাউ ডিফিকাল্ট ইট ইজ টু গেট অন ওয়েল উইথ অল। মানে সবার সাথে খাপ খাইয়ে চলা কতই না কঠিন। হোয়ার দেয়ার ইজ এ উইল দেয়ার ইজ এ ওয়ে। মানে ইচ্ছা থাকলে উপায় হয়। ইট ইজ কোয়ার্টার টু নাও। মানে এখন 1:45 বাজে। দেখুন এইচ নাম্বার, আই উড রেদার ডাই দেন স্টিল। মানে আমি বরং মরবো তবুও চুরি করব না। সো বন্ধুরা এই ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা। তো আশা করি ভিডিওটি ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি প্রেস করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।